বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র প্রকৃত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলার তাঁতি দল কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতি উপস্থিত রয়েছে বিএনপি বগুড়া জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বগুড়া জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব সালেহ ফারুক। আর উপস্থিত রয়েছেন বিএনপি বগুড়া জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আরো উপস্থিত রয়েছেন বিএনপি বগুড়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান সাহিব। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ হাওলাদার। আমাদের মধ্যে বিশেষ উপস্থিত রয়েছেন তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলার নেতাগির সরকার জনাব মোস্তফা কামাল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি নাসিরউদ্দিন বরগুনা সহ উপজেলা যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। এরপরে বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে শুধু আহ্বান জানাবো 24-এর 5ই আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে একটি মহল উঠে পড়ে লেগেছে বাংলাদেশের স্থিতিশীলতাকে কিভাবে নষ্ট করা যায়। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই যে এনসিপি নামক যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওরা আমাদের সন্তানের মতো ঠিক আছে, কিন্তু ওনাদের কথাবার্তার কোনো লাগাম নেই। লাগামহীন কথাবার্তা বলে একের পর এক দেশের মধ্যে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি করতে চায়। আবার দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা বিরোধী শক্তি, জামাতের নেতৃবৃন্দ, এমনকি জামাতের আমির সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উদ্ভট কথাবার্তা বলে বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এদের উদ্দেশ্য কি, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি 24-এর 17 জুলাই এনসিপির যে বর্তমান নেতৃবৃন্দ, ডিবির যে প্রধান হারুন সাহেবের হোটেলে ভাত খেয়ে কোনটা বিবৃতি দিলেন যে কোঠা এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যদি কোনো রাজনৈতিক দল বাংলাদেশে যদি অন্যরকম কোনো পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে তার দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেবে না। অর্থাৎ তারা ওই দিনই আন্দোলন থেকে গুটিয়ে উঠিয়েছিলেন। তারপর দেশ নায়ক জনাব তারেক রহমানের বিচক্ষণতার ফলে সারা ঢাকাকে 13-14টা সেক্টরে বিভক্ত করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল সহ মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দেন। তারই ফলশ্রুতিতে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার স্বামীর বাড়ি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন আমরা লক্ষ্য করতেছি এনসিপি নামক বাচ্চা কাচ্চাদের রাজনৈতিক দল এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সেই জামাতের নেতারা, তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। কারণ যদি নির্বাচন হয় তাহলে মানুষের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তাহলে তাদের খুব সমস্যা হয়ে যাবে। সমস্যা শুধু একটাই, তাহলে তারা মতবাজি করতে পারবে না, তাহলে তারা বর্তমান যে নিরাপত্তাবাদী জামাত এবং এনসিপি করতেছে এইগুলো করতে পারবে না। তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে বিধায় বাংলাদেশে নির্বাচন হোক, এটা তারা চায় না। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমরা তারেক রহমানের ভাই, আমরা জাতীয়তাবাদের সৈনিক, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যে কোনো মূল্যে হোক বাংলাদেশে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ
জাতীয়তাবাদী দল আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আর সেই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর একটি কথা আমি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মধ্যে কিছু ছদ্মবেশী লোক হঠাৎ করে ঢুকে নগদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, বিএনপি সেজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তারা বিশৃঙ্খলা তৈরি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, দোষ বর্তাবে বিএনপির উপরে। এটা জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ এই তিন দলের সমন্বয়ে পরিকল্পিতভাবে কিন্তু তাদেরকে আমাদের দলে ইন করানো হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। যারা বিএনপির নাম ধরে বা ছাত্রদল, যুবদল বা অঙ্গ সংগঠনের নাম ধরে যারা চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, টেন্ডারবাজি করবে, প্রমাণ পাওয়ার সাথে সাথে, খবর পাওয়ার সাথে সাথে খাম্বার সাথে বেঁধে রাখবেন, আমাদেরকে অবগত করবেন, আমরা প্রশাসনের হাতে আমরা সাপোর্ট করবো। খবরদার এই দলের বদনাম করার মতো কোনো কার্যক্রম বিএনপি নেতা কর্মীরা করতে পারে না, জিয়াউর রহমানের সৈনিকেরা করতে পারে না। এই দিকে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে, এবং আমি আরো আহ্বান জানাতে চাই, আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন কিন্তু শেষ হয়নি। বাংলাদেশে যে এখন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুস্থ এবং অবাধ নির্বাচন যতদিন পর্যন্ত অনুষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলবে। সকলকে রাজপথে থাকার উদ্যোক্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।